যুগ ধরে পানি নিষ্কাশন সমস্যায় ভুগছে নারায়ণগঞ্জের ফতুল্লার প্রায় ৮ লাখ মানুষ। শুল্ক মৌসুমে কিছুটা স্বস্তি থাকলেও বৃষ্টিতে দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। বিস্তারিত জানাতে ফতুল্লার লালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, এই যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, তো এই মুহূর্তে আসলে এলাকাবাসীর কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি আমাদের একটু জানাবেন। জি সুজানা, আপনি যেমনটি বলছিলেন যে এখানকার অর্থাৎ শ্রমিক অধ্যুষিত এলাকা কিন্তু নারায়ণগঞ্জের ফতুল্লা, এখানে ঠিক সকাল থেকে শুরু করে রাত অব্দি শ্রমিকদের আনাগোনায় কিন্তু মুখরিত থাকে। এখানকার সড়ক এলাকা সব জায়গায়, বাজারগুলোতে, সকল স্থানে কিন্তু তাদের আনাগোনা দেখা যায়। তো এই সামান্য বৃষ্টিতে কিন্তু এখানকার মানুষের সীমাহীন দুর্ভোগ। আমরা জানতে চেষ্টা করেছিলাম যে এই দুর্ভোগের শুরুটা কবে হয়েছিল। স্থানীয়রা যেমনটি বলছেন যে এই দুর্ভোগ ৩ যুগ ধরেই তাদের এই দুর্ভোগ চলছে, অর্থাৎ প্রতি বছর বর্ষা মৌসুমে তাদের যে বৃষ্টি এলেই যে বৃষ্টি শুরু হয়, অর্থাৎ বৃষ্টির আকার হালকা মাঝারি কিংবা যেমনই হোক না কেন, এই শীত প্রকার ভেদে কিন্তু এই পানি নিষ্কাশনের ব্যবস্থাও কিন্তু হয়। এখানে যদি আমরা, স্থানীয়রা বলছেন যে এখানকার যে বৃষ্টি, সেই বৃষ্টি হলে যদি আধ ঘন্টা বৃষ্টি হয়, সেই বৃষ্টি কিন্তু বৃষ্টির পানি নিষ্কাশন হতে 15 দিন সময় লাগে। এছাড়াও কিন্তু 1 ঘন্টা বৃষ্টিতে প্রায় 1 মাস সময় লেগে যায়। তার অন্যতম কারণ হচ্ছে এখানকার যে ড্রেনেজ ব্যবস্থা একেবারেই নাজুক হয়ে পড়েছে, রাস্তাগুলো নিচু হয়ে পড়েছে। তাছাড়া ঢাকা নারায়ণগঞ্জে যে ডিএনডির প্রকল্প ছিল, সেই প্রকল্পের মধ্যে কিন্তু এই লালপুর, পোষ্যপুকুর পাড় এবং ফতুল্লার যে বেশ কিছু এলাকা না পড়াতে, অর্থাৎ এখানকার যে গাবতলী সহ এখানকার প্রায় 20-25টি গ্রাম, এই এলাকাগুলো না পড়াতে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগের মাত্রা আরো বেড়েছে, যার কারণে কিন্তু প্রতিনিয়তই তাদের পানির সাথে বসবাস করতে হয়। আমরা জানতে চেষ্টা করেছিলাম এই পানিতে বসবাস করে দীর্ঘদিন ধরে এখানকার মানুষের যন্ত্রণা তার তীব্র থেকে আরো তীব্রতর ধারণ করেছে। এখানকার যে স্কুল কলেজ পড়ুয়া যে শিক্ষার্থীরা রয়েছে, তারাও কিন্তু যথাসময়ে স্কুলে যেতে পারছে না। তারাও কিন্তু একদিন স্কুলে গেলে 3 দিন তাদের বিছানায় থাকতে হচ্ছে। এই পচা পানি, নোংরা পানিতে পড়ে বাচ্চারা যেমনি ভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, আমাশয়, ডায়রিয়া থেকে শুরু করে টাইফয়েড থেকে শুরু করে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। এছাড়াও কিন্তু এখানকার যে রোগীরা রয়েছে, অর্থাৎ ছোট থেকে বড় বা প্রচন্ড যদি রোগ শোকে আক্রান্ত হয়, সেই রোগীকে কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে নিতে কিন্তু তাদের ঘন্টা পার হয়ে যায়। আর এছাড়াও কিন্তু অনেক রোগীরাও কিন্তু হাসপাতালে যেতেই তাদের মৃত্যুবরণ করতে হয়েছে, এমন তথ্যও কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই সমস্যার সমাধান কিভাবে হবে, আমরা যেমনটি জেনেছি যে গত 36 বছরে, অর্থাৎ 3 যুগেও কিন্তু এখানে প্রচুর জনপ্রতিনিধি এসেছেন, গিয়েছেন এবং আশ্বাসও দিয়েছেন।